এই বড়শিগুলো দিয়ে। তো টোপ গাঁতি ফেলি, এবার টানছে বন্ধুরা, এবার আমি দিলাম, যা কই মাছ দেখছেন এক মুঠো। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও ভালোবাসা। প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আজকে হাত ছিপে মাছ ধরতে যাবো। এই দেখুন হাত ছিপ রেডি করলাম। এই দেখুন এই বড়শিগুলো দিয়ে, এটা একটা অনলাইন থেকে কেনা। এই আপনার এনকের কাঁটার মতো কাঁটা, কিন্তু খুব পাতলা, মনে হচ্ছে না খুব মোটা, কিন্তু খুব মোটা লয় বন্ধুরা। খুব পাতলা সরু কাঁটা, খুব পাতলা সরু কাঁটাই দেখুন, খুব পাতলা সরু কাঁটা এবং ঘাটটারা, এনকে যেমন ঘাটটারা হয় সেরকম ঘাটটারা, একদম খুব ছোট্ট কাঁটা, ছোট্ট কাঁটা বেডের লাইন দিয়ে বেঁধেছি। আর এটা খুব সরু সুতো, সেই আমাদের খ্যাপলা জাল বোনা হয় তো, জাল আমরা জাল বুনি, আমাদের কাছে বিভিন্ন রকম জাল বোনা সুতো আছে, মোটা সরু, এরকম একটা সরু একটা সুতো, এই একটা সুতো, আর একটা আছে মোটা সুতো। তো যাই হোক, এই সুতো দিয়ে আমি মানে কই মাছ ধরার জন্য রেডি করলাম। এটা হয়তো জানি না আপনাদেরকে, হুইলে মাছ ধরি, বড় মাছ ধরি, বাট কই মাছ ধরা, কই মাছ আমি ধরি, কই মাছ ধরে এই সময় কই মাছ এবার লাগবে খুব। তো চিংড়ি মাছ, নদীতে চিংড়ি মাছ ধরেছি, সেই চিংড়ি মাছ দিয়ে যাব। আর এই বড়শিটাতে মানে একদম পুঁটি থেকে পোনা পর্যন্ত সব রকমের মাছ লাগে। বাট এটা নামটা ভুলে গেছি, আজ থেকে প্রায় 5-6 বছর আগে কিনেছিলাম, 6 পিস, সম্ভবত 160 টাকা নিয়েছিল। কিন্তু এই কই মাছ ধরে খুব আরাম, যে কোনো মাছ ধরে খুব আরাম, মানে 1 কেজি সাইজের পর্যন্ত রুই মাছ একদম খুব চাক লাগে, এবং খুব ভালো বড়শিটা, ঘাটটারা বড়শি। এই যে চায়নার বড়শির মতো কিন্তু নয় এটা। চায়নার বড়শি যেমন এর পিছনে ফুটো আছে, কিন্তু বাট ওর যে গঠন, সেই গঠন নয় এর গঠনটাই আলাদা। দেখুন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই 3 গাছা নিয়ে যাব, 3 গাছা ছিপ নিয়ে যাব, দেখা যাক কি হয়। তো দেখতে থাকুন। চিংড়ি মাছ দিয়ে আজকে যাব আমি। আর একটা সেট এই ছিপটাকে রেডি করবো। এরকম সুতো পরেছি, সুতোটাকে বেঁধে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে থাকুন। কই, ল্যাটা, মাগুর, শোল এইসব মাছ ধরার জন্য ভাই আমাদের যাচ্ছি। দেখুন জঙ্গলের পুকুর, আমাদের গ্রামের জঙ্গলের পুকুর যাচ্ছি। ফিশিং তো করতে হবে, টাইম পাস করতে হবে। যাই হোক, জঙ্গলে যাচ্ছি। এই পুকুরগুলো খুব সুন্দর মাছ হতো, কিন্তু জঙ্গলে সব ভর্তি হয়ে গেছে। দেখুন প্রচুর বড় বড় শোল, ল্যাটা মাছ এগুলো সব থাকে। কই, টোপ আছে, কিন্তু চিংড়ি টোপ, ঠিক আছে? চিংড়ি মাছের টোপ আছে। হয়তো অনেক বন্ধুরা বলবেন, দাদা বড় বড় কাতলা মাছ ধরে, হুইলে মাছ ধরে, আবার কী ধরছেন? বাট এটাও ফিশিং, ঠিক আছে? দেখা যাক। ভাই আমাতে এসেছি, তো টোপ গাঁতি ফেলি, কতগুলো কি হচ্ছে দেখাবো আপনাদেরকে, মাছ খাই কিনা, ঠিক আছে? এই পুকুরে ফেলবো, আর পিছনে পুকুরেও ফেলা যাবে। এসব কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। তো ফেলি, এখানে ফেলবো, দেখি কি হয় রেজাল্ট, ঠিক আছে? দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই স্পট বন্ধুরা, এই দেখুন ধরেছে একটা টোপ মাছে, এই যে টোপ ধরেছে, দেখুন টোপ ধরেছে, দেখুন ওই যে ফাতা, ওইটা ফাত না, ওইটা ফাত না, ডুবলে পরে আমি হিট করবো। ঠুকর মারছে, দেখুন একদম ঠুকর মারছে, ঠুকর ফেলেছি আমি, দেখি এখন কি হয়। হয়েছি ফাত না, টানলেই হয় মাছটা, টানলেই আমি টান দেবো। এখন কি হবে দেখি। ঠোকর মারছে, কেবল টোপটা গেঁথে ফেলেছি, একটাই ফেলে আর একটা এই ফেলবো,
রেডি হচ্ছি, এমন অবস্থায় ঠুঁকুরতে লেগেছে। চিংড়ি মাছের টোপ দিয়েছি, কী করে খাচ্ছে। এ কই মাছ হলে তো শর্ট করে টেনে নেওয়া দরকার বন্ধুরা, টানছে না কেন? এখনই ফেললাম বন্ধুরা, দেখি এই যখন নড়ছে, ও টান দিলেই আমিও টান দেবো। ফাতনাটা নড়াচ্ছে, বুঝতে পারছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কি নড়ানো বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? ঠাড়ো করেছে বন্ধুরা বংশীরা, দেখুন ফাতনাটা ঠাড়ো করেছে। এই দেখুন ফাতনাটা ঠাড়ো করেছে, ফাতনাটা ঠাড়ো করেছে। এবার টানলেই হয়, টানলেই আমি মারবো। দেখুন ফাতনা ঠাড়ো করে দিয়েছে, বুঝতে পারছেন ফাতনাটা ঠাড়ো হয়ে আছে। এবার এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, কি মাছ এটা আমি তো বুঝতে পারছি না। ঠাড়ো, এই দেখুন, এই দেখুন, টানটা দেয় না, টানটা দিলে আমি মারবো, টানটা দেয় না। তুলে দিচ্ছে, তুলে দিচ্ছে আবার। এবার টানছে, এবার টানছে, এবার টানছে মনে হচ্ছে। হ্যাঁ এবার টানছে বন্ধুরা, এবার আমি দিলাম, যা হলো, কিছুই নাই, কিছুই হলো না বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, মাছ হয়ে গেছে, কই মাছ একটাই, যে কই দেখাতে পাচ্ছি না। এই দেখুন, কই মাছ, একটা কই মাছ হয়েছে, ভালো সাইজে, দারুণ সাইজে কই মাছ, বাম্পার বাম্পার সুন্দর কই মাছ। এই দেখুন লাল টকটকে কই মাছ একদম। ঠিক আছে আমি ছাড়াই। চিংড়ি দেখুন বন্ধুরা, ল্যাটা মাছ দেখুন কত বড়, দেখুন যে শোল মাছ। এই দেখুন একটা একটা লাগলো। হ্যাঁ ওই যে এখানে ভাই বসে আছে, এখানে ভাই বসে আছে, ওই যে ভাই বসে আছে ওইখানে, ওই যে ভাই বসে আছে। আর আমি এখানে ফেলেছি, দুটো পড়ে আছে ডানা, আমার ছিপ। সাইজখানা দেখুন ল্যাটা মাছের, বিশাল সাইজ। চিংড়ি মাছের টোপ বন্ধুরা, চিংড়ি মাছের টোপ তোমাকে ছাড়াই, কঠিন সাইজ, কঠিন সাইজ, বিগ সাইজ, একবার বিগ সাইজ। এই দেখুন হাতে ধরছি, দেখছেন এক মুঠো। কি সাইজ দেখুন, রংখানা দেখুন, মাখন সাইজ। এই দেখুন কতটা মোটা দেখুন, এই দেখুন, এই দেখুন, ও দারুণ সাইজ। ঠিক আছে আমি ছাড়াই, ছাড়িয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই দেখুন দুটো কই মাছ পেয়েছি, দুটো কই মাছ পেয়েছি আর একটা ল্যাটা। হ্যাঁ এই দেখুন, দেখতে পাচ্ছেন জানি না, দেখতে পাচ্ছেন দেখো, দুটো কই মাছ একটা ল্যাটা পেয়েছি। ঠিক আছে বেশ, তুই নিয়ে ঠিক আছে, ঠিক আছে আমি ফেলি তো আবার টোপ গেঁথে। এই দেখুন বন্ধুরা, আবার একটা পাকা কই, আবার একটা পাকা কই পেলাম। হ্যাঁ কিন্তু তুলা দেখাতে পারছি না বন্ধুরা, আমি একা আছি তো। আমি একা আছি, তুলা দেখাতে পারছি না গো, তার জন্য মাফ করে দেবেন। এই দেখুন আবার একটা পাকা কই, এই দেখুন হলুদ পাকা কই, হলুদ পাকা কই। ঠিক আছে আমি আবার টোপ গেঁথে ফেলি। চুলাই চুলাই, এই চুলাই। ভাই দূরে আছে তো ওই জন্য দেখানো হচ্ছে না, কাছে থাকলে পরে দেখানো হয়তো, খেলে পরে। আর এখানে এমনভাবে খাচ্ছে, সেকেন্ড বরাবর ডুবিয়ে দিছে, একটু হিলাহিলি করছে, এবার সাঁই, এবার হিলাহিলে না, একদম ফাট করে ডুবিয়ে দিছে। আর এমন দাম হয়েছে বুঝতে পারছেন, ঘটনা বুঝতেই পারা যাচ্ছে না, কখন পাঁইও টেনে নিচ্ছি। আর আমার কাছে এই হাত ছিপের ওয়েটগুলো নাই, সেই যেগুলো ভাড়া বলে, সেই ভাড়াগুলো নাই। ফাতাগুলো ঠাড়োই থাকলে পরে তো আরও বুঝতে পারে না, তবু কাত হয়ে ভেসে আছে বলে তবু লাগছে। আর এখানে বহর বা উড়া বলে না, আধ হাত বহর আছে, আধ হাত বহর আছে।
মাছ এখানে খুব সুন্দর হয়, কিন্তু এখনও আর একটু খরা পড়লে পরে আরও বেশি ভালো হবে। পিঁমড়ের ডিমটা যখন মোটা মোটা মুড়ির মতো হয়ে যায়, তখন গতবার আপনাদেরকে ধরা দেখেছিলাম এইখানে, ওইখানে ধরছিলাম পিঁমড়ের ডিম গেথে সুন্দর। ওই যে মাছ হচ্ছে, ওই যে মাছ হচ্ছে, এই সামনের মাছ হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকুন। তুলা হয়তো দেখাতে পারছি না গো। দুটো মিসও হয়ে গেল এই ভিডিও করতে লেগে, আমরা দেখাছিলাম যখন, তখনই মিস হয়ে গেল দুটো। ঠিক আছে, দেখি কতদূর কী হয়। আর কিছুক্ষণ তরে নাহলে জঙ্গলেতে মশা কামড়াচ্ছে বন্ধুরা। কন্টিনিউ আমাকে মানে সেই গামছা করে ডাকাতে হচ্ছে মশা, নাহলে মশাতে খেয়ে নিচ্ছে, এত মশার চাপ। ঠিক আছে, বন্ধুরা এই দেখুন মাছ, দেখুন মোবাইল চার্জ শেষ হয়ে যাবে। এই দেখুন, হ্যাঁ গো, বড় বড় কই মাছ তো। এটা কি শোল? শোল না, শোলের মতো নেই, লাটা মাছ, ছেঙ্গুরি মাছ। বাবা দেখিলে আটকেছে, বেড়েছে না এখন। আর একটা সে বেড়েছে না এখন। এই দেখুন সাইজ, সেই সাইজ এই ছেঙ্গুরিটা। শোল মাছ মনে হচ্ছে তো, ছেঙ্গুরি মাছ বলি। আর কই, আরে বাবা এই কাঁটা কি বন্ধুরা, এই মাছে কাঁটা মারবে। এই দেখুন মাছ, দারুণ দারুণ সাইজের মাছ। আমি জলের যাই দিই, পুরো শোলের মতো। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, ছিপে মাছ ধরে আনলাম। 3টে পেয়েছিলাম কই, আর একটা ল্যাটা পেয়েছিলাম, কিন্তু একটা আপনার জালে পেয়েছিলাম, রাখা ছিল। বিশাল সাইজ কই দেখুন, কত বড় বড় কই দেখুন, প্রায় 100 গ্রামের ওপরে যাবে। ছোটো আছে, এটা ছোটো, যেমন এটা যেমন ছোট, আর এই 3টে কিন্তু বড়। কত বড় দেখুন কইটা। ছাই না দিলে পরে কিন্তু এ বাছা যাবে না। আর এই মাছ কিন্তু সাবধানে বাছতে হবে বন্ধুরা, কাঁটা প্রচুর, একদম ফাটিয়ে দেবে। দেখছেন কিরম তেজ, দেখছেন? ঠিক আছে, বাছা হোক। কানকাগুলো আগে না কেটে দিলে কানকার কাটা যা আছে ও একদম খাম করে দেবে। পেট তলাটা করে হলুদ হয়ে আছে দেখুন, পাক্কা কই। স্বাদ হবে ভালো। ডিম হয়েছে গো। ইস দেখুন মাছটা ডিম হয়ে গেছে, 3 পিস হলো, মোটা মোটা পিস। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা হচ্ছে, পেঁয়াজ কুচি, ডাঁটা, টমেটো কুচি, আলু আর কই মাছ। পেটগুলো হলুদ হয়ে আছে এখনো। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আলু, ডাঁটা, একটু নেড়ে নিয়ে ডাঁটা, বাটা মশলা,
টমেটো, লবণ, হলুদ, লবণ। বাস, এবার শুধু লাড়ালাড়ি। ভালো করে কষিয়ে নিয়ে জল এবার। ঝোল ফুটতে লেগেছে, এবার সেই ছিপে ধরা কই মাছগুলো। Yes. এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা একটু মরে মরে এলে পরে নামিয়ে দিয়ে টান টান। ব্যাস,